এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন চলছে ভোট গণনা। দীর্ঘ প্রায় 3 যুগ পর এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো, যেখানে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দিয়েছেন সংসদ সদস্যরা। 348 জন সংসদ সদস্যর ভোট দেওয়ার কথা রয়েছে। এর বাইরে 2 জন, একজন মির্জা আব্বাস, তিনি অসুস্থ, দেশের বাইরে রয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোট দিতে পারেননি। আরেকজন আসলাম চৌধুরী, যেটি আদালত বাতিল করেছে। সব মিলে 348 জন সংসদ সদস্য আজকে ভোটার ছিলেন। তারা কিন্তু আসলে ভোট দিয়েছেন অনেকেই, এবং তারা কিন্তু আসলে ভোট দেওয়ার পরে ঠিক 5টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু ভোট গণনার কার্যক্রম সেটি করছে। হয়তো খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু 348 জন ভোটার ছিলেন। সব মিলে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন প্রধান নির্বাচন কমিশনার সংসদ ভবনের ভেতরেই, এবং এরপরে কিন্তু সাংবাদিকদের সঙ্গেও তিনি কথা বলবেন। মিডিয়া সেন্টারে ব্রিফিং করার কথা রয়েছে। এর আগে ঠিক দুপুর 2টায় কিন্তু আমরা দেখেছি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ তিনি প্রথমে ভোট দিয়েছেন। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান, তারপরে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল সহ অন্যান্যরা ভোট দিয়েছে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ভোট দিয়েছেন, উপনেতা ভোট দিয়েছে, বিরোধী দলের চিফ হুইপ ভোট দিয়েছেন। সংসদ সদস্যরা কিন্তু ধারাবাহিকভাবে তাদের ভোট দিয়েছেন। সকাল থেকে কিন্তু এক ধরনের উৎসব মুখর পরিবেশ ছিল এই সংসদ ভবন এলাকায়। বলা চলে সরকারি দল, বিরোধী দলের সংসদ সদস্য যারা কথা বলেছে গণমাধ্যমের সঙ্গে, সবার মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখেছি যে দীর্ঘদিন পর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন, সেটি কিন্তু তাদের জন্য এক ধরনের আনন্দ ছিল। এর আগে গত 7 জন রাষ্ট্রপতি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন, সেখানে বিরোধী দলের পক্ষ থেকে কোনো ধরনের প্রার্থী ছিল না। সবশেষ 1991 সালে আওয়ামী লীগ এবং বিএনপির 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপরে কিন্তু দীর্ঘ 35 বছর কিন্তু আসলে রাষ্ট্রপতি নির্বাচন হয়নি, যার ফলে নির্বাচন কমিশনের জন্য কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ ছিল যে এই নির্বাচনে অভ্যস্ত নয় তারা। তারপরেও কিন্তু সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন, এবং শুরুর দিকে কিছুটা মাইকে, অর্থাৎ যে সাউন্ড সিস্টেমের জটিলতা হচ্ছে, যেটি সংসদ ভবনের আগেও বেশ কয়েকবার হয়েছে, এটি ছাড়া কিন্তু কোনো ধরনের গোলযোগ আমরা লক্ষ্য করিনি। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে কিন্তু সংসদ সদস্যরা ভোট দিয়েছেন। কিন্তু ভোট গ্রহণের আগে কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যদের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ ছিল, বিশেষত 70 অনুচ্ছেদ নিয়ে, যেখানে আসলে তাদের বক্তব্য ছিল জুলাই সনদ মেনে 70 অনুচ্ছেদ যদি সংশোধিত হয়ে যেত এতদিন, তাহলে আসলে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু সংসদ সদস্যরা দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারতেন, অর্থাৎ আরও বেশি শক্ত প্রতিদ্বন্দ্বিতা, নানান ধরনের সমীকরণ কিন্তু তখন থাকতো। সেরকম কিন্তু দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ, কিন্তু সেই বক্তব্য রেখেছেন। এর পাল্টা বক্তব্যে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে সংবিধান সংশোধনে যেই সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি যেটি গঠিত হচ্ছে, সেখানে বিরোধী দল এখন পর্যন্ত নাম দেয়নি, ফলে সংশোধন করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। তিনি বলছেন যে তারা আসলে খুব দ্রুত সময়ের মধ্যে এটি সম্পন্ন হবে, সংশোধন হবে, এবং সেখানে 70 অনুচ্ছেদও সংশোধন করা হবে, যার মধ্য দিয়ে আগামী রাষ্ট্রপতি নির্বাচন হয়তো 70 অনুচ্ছেদ সংশোধিত 70 অনুচ্ছেদ অনুযায়ী আসলে নির্বাচন হবে। সব মিলে বলা চলে যে ইতিহাসের একটি মাইলফলক নিঃসন্দেহে আজকের দিনে সংসদ সদস্যরা ভোট দিলেন, এবং সারা দেশ কিন্তু এটি প্রত্যক্ষ করেছেন সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে। এবং এই কিছুক্ষণ পরেই আসলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি নির্বাচনের সর্বশেষ খবর জানাতে জাতীয় সংসদ ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।